ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون। যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে একজন রাসূল আসলেন যিনি তাদের কাছে থাকা কিতাবের সত্যতা নিশ্চিত করেছিলেন, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর কিতাবকে নিজেদের পিছনে ফেলে দিল যেন তারা কিছুই জানে না। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। আর তারা সেই সব জাদুর অনুসরণ করতে লাগলো যা শয়তানরা নবী সুলেমান আলাইহিস সালামের রাজত্বকালে পাঠ করত। নবী সুলেমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং সেই বিদ্যা শেখাতো যা বাবেলে হারুত ও মারুত নামক দুই ফেরেশতার উপর নাজিল হয়েছিল। তারা অর্থাৎ ফেরেশতারা কাউকে কিছু শেখানোর আগে সতর্ক করে বলতো, আমরা তো কেবল পরীক্ষা, তাই তোমরা কুফরি করো না। কিন্তু মানুষ তাদের কাছ থেকে এমন বিদ্যা শিখত যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না। তারা যা শিখত তা তাদেরই ক্ষতি করত, কোনো উপকার করত না। তারা জানতো যে যারা জাদুর ব্যবসা করে পরকালে তাদের জন্য কোনো অংশ নেই। তাদের আত্মা যার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিয়েছে তা কতই না নিকৃষ্ট যদি তারা বুঝত। ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون। যদি তারা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারই উত্তম হতো যদি তারা জানত। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং বলো উনজুরনা এবং শোনো, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির তারা চায় না যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতের জন্য বিশেষভাবে বেছে নেন। আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير। আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমপর্যায়ের কোনো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান?
ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহরই, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই। أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل তোমরা কি তোমাদের রসুলকে তেমন প্রশ্ন করতে চাও যেমন আগে নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল? যে ব্যক্তি ইমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير আহলে কিতাবদের অনেকেই চাই তোমাদের ঈমান আনার পর আবার কুফরে ফিরিয়ে নিতে। সত্য স্পষ্ট হওয়ার পরও কেবল নিজেদের মনের হিংসার কারণে তারা এটা চায়। সুতরাং তোমরা তাদের ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার কোনো ফয়সলা পাঠান। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তোমরা নিজেদের কল্যাণের জন্য আগে ভাগে যে নেক আমল পাঠাবে তা আল্লাহর কাছেই পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন।